ভারতের রাজধানী নয়াদিল্লিতে জেএনজি সমর্থিত ককরোচ জনতা পার্টি বা সিজেপির আন্দোলনে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন পাঞ্জাব কৃষকরা। এতে করে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে অস্থিরতা তৈরির শঙ্কা দেখা দিয়েছে। মঙ্গলবার দেশ বাঁচাও মোর্চা কর্মসূচির অংশ হিসেবে পাঞ্জাবের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার কৃষক ট্রাক্টর মিছিল নিয়ে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। ট্রাক্টরে জাতীয় পতাকা ও কৃষকদের দাবি সংবলিত ব্যানার সংযুক্ত করা হয়েছে। আন্দোলনকারীরা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরবেন না। কৃষকদের অভিযোগ, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে নরেন্দ্র মোদী সরকারের কথিত গোপন বাণিজ্য চুক্তি দেশীয় কৃষকদের জন্য ক্ষতিকর হতে পারে। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেনসেশন জাগুক শিহরণ। তাদের আশঙ্কা, এই চুক্তির ফলে সস্তা আমেরিকান কৃষি পণ্য ভারতীয় বাজারে প্রবেশ করবে, যা স্থানীয় কৃষকদের প্রতিযোগিতায় ফেলবে। এদিকে শিক্ষার্থীদের সংসদ চলো কর্মসূচিকে কেন্দ্র করে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ উত্তপ্ত হয়ে উঠেছে সংসদ ভবন এলাকা। নিরাপত্তার অজুহাতে পুলিশ গুরুত্বপূর্ণ স্থানে ব্যারিকেড স্থাপন করলে বিক্ষোভকারীরা তা অতিক্রম করার চেষ্টা করেন। এ সময় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধস্তাধস্তির ঘটনা ঘটে। এতে কয়েকজন বিক্ষোভকারী ও পুলিশ সদস্য আহত হন। পরবর্তীতে বিক্ষোভ ছড়িয়ে পড়ে কনট প্লেস, শাস্ত্রী ভবন, রেল ভবন, কনস্টিটিউশন ক্লাব এবং রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার সামনের এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও আধা সামরিক বাহিনী কাঁদানে গ্যাস ব্যবহার করে এবং অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়। দিল্লি পুলিশ জানিয়েছে, সংসদ ভবন ও গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনাগুলোর নিরাপত্তায় অতিরিক্ত পুলিশ ও র্যাপিড অ্যাকশন ফোর্স মোতায়েন করা হয়েছে। প্রশাসনের দাবি, কর্মসূচির জন্য আনুষ্ঠানিক অনুমতি নেওয়া হয়নি। অন্যদিকে আন্দোলনকারীরা দাবি করেছেন, তারা পূর্বেই কর্তৃপক্ষকে কর্মসূচি সম্পর্কে অবহিত করেছিলেন। বাইরে হাজার হাজার শিক্ষার্থীরা যখন বিক্ষোভ করছেন, তখন সংসদ অধিবেশনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উদ্ভূত পরিস্থিতির মুখে তিনি তড়িঘড়ি করে সংসদ ভবন ছেড়ে চলে যান। বিশ্লেষকদের মতে, শিক্ষার্থীদের চলমান বিক্ষোভের মধ্যে পাঞ্জাব কৃষকদের নতুন এই আন্দোলন ভারতের কেন্দ্রীয় সরকারের উপর বাড়তি চাপ সৃষ্টি করতে পারে এবং পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।